বাংলাদেশের সর্বদক্ষিণের প্রাকৃতিক রত্ন সেন্ট মার্টিন দ্বীপ। বঙ্গোপসাগরের বুকে ভেসে থাকা এই দ্বীপটি যেন এক মায়াবী রাজ্য, যেখানে সাগরের নীল জলরাশি মিশেছে সাদা বালুকা সৈকতে। প্রচুর পর্যটক প্রতি বছর দ্বীপের মনোমুগ্ধকর প্রবাল প্রাচীর, নারিকেল গাছের সারি এবং সূর্যাস্তের মোহনীয় দৃশ্য দেখতে আসেন। তবে এই স্বর্গের মতো দ্বীপটি আজ পরিবেশগত হুমকির মুখে। পর্যটনের চাপে প্রবাল জীববৈচিত্র্য হারাচ্ছে তার উজ্জ্বলতা, এবং সাম্প্রতিককালে সরকারের সীমিত পর্যটন নীতিও বিতর্কের সৃষ্টি করেছে। তথ্য প্রবাহের আজকের এই বিশেষ পর্বে আমরা জানব সেন্ট মার্টিনের রহস্যময় ইতিহাস, এর জীববৈচিত্র্য, চলমান সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। সেন্ট মার্টিন দ্বীপের ইতিহাস বহু প্রাচীন। এটি একসময় স্থানীয় ভাষায় নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত ছিল। ব্রিটিশ আমলে এটি মানচিত্রে আসে এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের অংশ হিসাবে স্বীকৃতি পায়। দ্বীপটি তার শান্ত পরিবেশ এবং প্রবাল প্রাচীরের জন্য খ্যাতি অর্জন করে। প্রায় ৮ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের দক্ষিণতম প্রান্তে অবস্থিত। বঙ্গোপসাগরের মাঝখানে অবস্থান করায় এটি প্রাকৃতিক দুর্যোগের শিকার হলেও এখানকার প্রকৃতি এখনও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দ্বীপে রয়েছে বিভিন্ন প্রজাতির কাঁকড়া, মাছ এবং কচ্ছপ, যা জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেন্ট মার্টিনের মূল আকর্ষণ হল এর প্রবাল প্রাচীর এবং নীল জলরাশি। দ্বীপটির চারপাশে রয়েছে অসংখ্য সামুদ্রিক প্রাণীর আবাসস্থল। তবে অতিরিক্ত পর্যটনের কারণে এই জীববৈচিত্র্যের উপর নেমে এসেছে পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি। পর্যটন সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় অর্থনীতির প্রধান চালিকা শক্তি। সারা বছর ধরে দেশি বিদেশি পর্যটকরা দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে আসেন। শীতকালে এখানে পর্যটকদের ভিড় থাকে সবচেয়ে বেশি। এই পর্যটন থেকে দ্বীপের মানুষ আর্থিকভাবে লাভবান হয়। সেন্ট মার্টিনে প্রতিদিনের বিশাল পর্যটক সংখ্যা এবং তাদের ফেলে যাওয়া বর্জ্য দ্বীপের পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে। বিশেষত প্লাস্টিকের অপব্যবহার প্রবালের ক্ষতি করছে। অনেক সময় পর্যটকদের অসচেতনতাও এই বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের নীতিমালা অনুযায়ী সেন্ট মার্টিনে পর্যটকদের সংখ্যায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। দ্বীপের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এই নিয়ম কিছু বিতর্কের জন্ম দিয়েছে, তবে পরিবেশবিদদের মতে এটি দ্বীপের জন্য একটি জরুরি পদক্ষেপ। সেন্ট মার্টিনের সীমান্ত নিয়ে একসময় বাংলাদেশের সাথে মিয়ানমারের বিরোধ ছিল। যদিও আন্তর্জাতিক নীতির আলোকে এখন দ্বীপটি বাংলাদেশের অন্তর্ভুক্ত, তবে মিয়ানমারের কিছু সম্প্রদায় এখনও এর দিকে নজর রাখে, যা কূটনৈতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহায়তা করছে। তারা প্রবাল ও সামুদ্রিক জীব সংরক্ষণে কাজ করছে এবং বাংলাদেশ সরকারও পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। দ্বীপের মানুষ প্রধানত মাছ ধরা এবং পর্যটন নির্ভর কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তবে সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে তাদের অর্থনৈতিক চাপে পড়তে হয়েছে। স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নতুন পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। বাংলাদেশ সরকার পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা উন্নয়নে কাজ করছে। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা করে পর্যটন উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন পরিকল্পনা স্থানীয়দের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির উপর জোর দিচ্ছে। সেন্ট মার্টিন আমাদের দেশের এক অসাধারণ প্রাকৃতিক সম্পদ, তবে এই দ্বীপের পরিবেশ রক্ষায় আমাদের সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।